আর কোটবাড়িতে খুবই সুন্দর একটা পার্কের নাম হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে ম্যাজিক প্যারাডাইস পার্কের ওয়াটার পার্ক সহ এখানকার ডাইনোসর পার্ক এবং এখানকার সকল রাইড ঘুরে দেখাবো। শুধু এই পার্কে এন্ট্রি দিয়ে ঢুকতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি 300 টাকা করে এবং 3.5 ফিটের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য প্রযোজ্য। ড্রাই পার্কের রাইডগুলো এই দিকটায় অনেকগুলো রাইড আছে, যে রাইডগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। যেখানে ম্যাজিক প্যারাডাইসের সবচেয়ে বড় রাইড, এত সুন্দর লাগে জায়গাটা। বিশেষ করে যারা জুরাসিক পার্ক মুভিটা দেখছেন তারা হয়তো বা আইডিয়া করতে পারবেন যে ডাইনোসরগুলো আসলে কেমন হয়। আর সাউন্ড সিস্টেমগুলো একদম পুরো রিয়েলিস্টিক, মানে জুরাসিক পার্কে আমরা যে টাইপের সাউন্ড সিস্টেম শুনি এবং যে টাইপের ডাইনোসর দেখি এইখানে কিন্তু সেম ওই রকমভাবে ডাইনোসর পার্কটা তৈরি করা হয়েছে। আর কত বিশাল বিশাল ডাইনোসর, দেখেন এই ডাইনোসরটা কত বড়। সত্যি কথা বলতে আমরা কিন্তু বাস্তবে ডাইনোসর দেখি নাই, কিন্তু এইখানে আসলে ডাইনোসর পার্কে ঢুকলে একটা আইডিয়া করা যায় যে আসলে সত্যিকারের ডাইনোসর কেমন ছিল। আর এগুলো যে হাত পা নাড়াচাড়া করে, মানে দেখলে ভয় লাগে। এর ওয়াটার পার্কের ভিতরে যেটা কিনা আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এটার ভিতরে মোট 3টা পুল আছে। আমি যে পুলের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়েভ পুল বা ডিজে পুল বলে এটাকে। আর আমার সামনে একটা পুল আছে বাচ্চাদের জন্য, ওটা মূলত ওইখানে বড়রাও নামতে পারে, সমস্যা নেই। ওটার ভিতরে বেশ কয়েকটা রাইড আছে যেগুলো ছোট বাচ্চা হোক বা বড়রা এনজয় করতে পারে। আর সামনের দিকে আরেকটা পুল আছে, ওইটার ভিতরে মোট 3টা রাইড আছে, যে রাইডগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, অনেক ভয়ঙ্কর। সো ওইখানে আসলে কিন্তু আপনারা ওই রাইডগুলো এনজয় করতে পারবেন। বিশেষ করে মাঝখানে যে রাইডটা আছে এই রাইডটা অনেক ভয়ঙ্কর, আমি ওইটা থেকে নামার সাহস পাই নাই। পাশেই আছে লকার রুম, আপনারা এখান থেকে চাইলে লকার ভাড়া নিতে পারেন। লকার ভাড়া নেওয়ার জন্য আপনাদের জমা রাখতে হবে 300 টাকা, চাবি ফেরত দিলে আবার 200 টাকা ফেরত দেবে। পাশাপাশি 2টা চেঞ্জিং রুম আছে, একটা হলো পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। এখান থেকে আপনারা ড্রেসও চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে কিন্তু আপনারা ড্রেসও ভাড়া নিতে পারবেন, চাইলে ড্রেস ভাড়া নিয়ে তারপরে কিন্তু ওই পানিতে নামতে পারবেন। তো আমাদের কাছে এই ওয়াটার পার্কটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা ওয়াটার পার্ক। প্যাকেজ না নিয়ে আসেন, টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। শুরুতে আমরা এই রাইডটায় উঠবো, বিশাল একটা রাইড। বিসমিল্লাহ। এটা মূলত একটা রাউন্ড করে, খুব আস্তে আস্তে ঘুরে, খুব বেশি জোরে ঘুরে না, ভয়ের ওইরকম কোনো কারণ নাই। আর এই রাইড থেকে অনেক সুন্দর কিন্তু রাইড থেকে দেখা যায়। এই যেটা হচ্ছে মিডল পয়েন্ট, আমরা এখন একদম মিডলে আছি, সবার উপরে। এই যে নিচে ম্যাজিক প্যারাডাইস লেখাটা দেখা যাচ্ছে। ফেস হুইলের পাশে আছে ওয়াটার বোট রাইড, একটা লেকের মতো করা আছে, এখানে আপনারা বোটিং করতে পারবেন। একটা বোটের জন্য লাগবে 200 টাকা, একটা বোটের ভিতর 2 জন বসতে পারবেন, সময় পাবেন 5 মিনিটের মতো। আর এই পাশে আছে ডলফিন রাইড। ডলফিন রাইডের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। এই রাইডটা বাচ্চারা এবং বড়রা সবাই এনজয় করতে পারে, বাচ্চারা বেশি আনন্দ পাবে এই রাইডে উঠলে, অনেক সুন্দর একটা রাইড। এই রাইডটার নাম হচ্ছে সুইং চেয়ার রাইড। আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট কাটতে হবে জনপ্রতি 100 টাকা দিয়ে। যদি প্যাকেজ নিয়ে আসেন, প্যাকেজে এই রাইডটা থাকে, সো সেক্ষেত্রে আবার আলাদাভাবে টিকিট কাটা লাগবে না। তো সুইং চেয়ারের পাশে আছে বাম্পার কার রাইড। এই বাম্পার কার কিন্তু প্যাকেজে থাকে না, এটা আলাদাভাবে টিকিট কেটে তারপরে এই রাইডটা এনজয় করতে হয়। বাম্পার কারের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আমার সামনেই এই রাইডটার নাম হচ্ছে এলিয়ান শুটার রাইড। আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। তো প্যাকেজ নিয়ে আসলে আপনার প্যাকেজের ভিতরে কিন্তু এই রাইডটা পাবেন, সেক্ষেত্রে আলাদাভাবে টিকিট কাটা লাগবে না। আর এই রাইডটা মোটামুটি 3 মিনিটের মতো সময় পাবেন এনজয় করার জন্য। মূলত এটা বাচ্চাদের একটা রাইড, বাচ্চারা উঠলে এই রাইডটা বেশি মজা হবে। যে এই সাইডটায় আছে সাম্বা বেলুন রাইডটা, আপনারা যদি এই রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। এটা হচ্ছে ফ্লাইং জেট রাইড। আর এই রাইডে যদি আপনারা উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। মোটামুটি থেকে উঠবে এবং রেড বাটনটা চাপ দিলে নিচের দিকে নামবে। এই পাশে রাইডটা কিন্তু আবার তো নষ্ট হয়ে পড়ে আছে, তো আপনারা যদি পরবর্তীতে কোনো সময় আসেন সেক্ষেত্রে হয়তো রাইডটা চালু পাইতে পারেন, এখন আবার তো রাইডটা নষ্ট। পাইরেট শিপের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আমরা এখন এই রাইডে উঠতে হলে বাচ্চাদের টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। এটা মূলত জাতীয় একটা রাইড বলা যায়, কারণ সব পার্কে এই রাইডটা থাকে। তো বাচ্চারা আসলে এই রাইডটা এনজয় করতে পারবে জনপ্রতি 100 টাকার বিনিময়ে। মেরিগো রাউন্ডের পাশে এই রাইডটাই হচ্ছে কপি কাপ রাইড। এই রাইডে উঠতে হলে আপনাদের জনপ্রতি 100 টাকা করে টিকিট মূল্য লাগবে। কপি কাপের পাশের রাইডটা হচ্ছে ক্যাঙ্গারু জাম্প রাইড। এটা টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আমার সামনে আছে রোলার কোস্টার রাইড। তো এখন আমরা এই রোলার কোস্টার রাইডটা এনজয় করবো। আপনারা যদি এই রোলার কোস্টারে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। এই যে এইটুকু এরিয়ার ভিতরে রোলার কোস্টার মূলত রাউন্ড করে।
জনপ্রতি 100 টাকার বিনিময়ে। আর এটা হচ্ছে বিআর গেম জোন। তো বিআর গেম জোনের ভিতরে অনেক চমৎকার চমৎকার রাইড কিন্তু আছে এখানে, আপনারা চাইলে এই রাইডগুলো এনজয় করতে পারেন। টিকিট মূল্য হচ্ছে 100 থেকে 50 টাকার ভিতরে। তো আপনার টিকিট কেটে এখান থেকে এই সুন্দর সুন্দর রাইডগুলো কিন্তু এনজয় করতে পারবেন। আমার এই সামনের রাইডটার নাম হচ্ছে গোস্ট প্যারাডাইস। তো আপনারা চাইলে এই রাইডটা এনজয় করতে পারবেন জনপ্রতি 100 টাকার বিনিময়ে। কিন্তু ভিতরে ভিডিও এলাও নয় দেখে আর ভিতরে প্রবেশ করলাম না, আসলে আপনাদের ভিতরে যে কিছু দেখাতে পারবো না, সো আমার জন্য আর ভিতরে ঢুকলাম না। এই পাশে আছে ট্রেন রাইডটা, আমরা এখন ট্রেন রাইড এনজয় করবো। আর আপনারা যদি ট্রেন রাইডে উঠতে চান সেক্ষেত্রে টিকিট মূল্য লাগবে জনপ্রতি 100 টাকা করে। তো প্যাকেজ নিয়ে আসলে ট্রেন রাইডটা প্যাকেজের ভিতরেই থাকে। চালু হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন রাইডটা। তো এই ট্রেনটা একটা রাউন্ড করে, বেশ বড় একটা এরিয়া রাউন্ড করবে। মাত্র ট্রেন রাইডটা শেষ করলাম, আর অনেক বড় একটা ট্রেন। এই ট্রেনের ভিতরে অনেকে একসাথে বসা যায়। মূলত একটা রাউন্ড করবে, 4-5 মিনিটের মতো একটা সময় দেওয়া হয়, যার জন্য 100 টাকা লাগবে। এই যে এইদিকে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। বিশাল বড় একটা পিকনিক স্পট আছে, পাশাপাশি যে এই পাশেও আছে, এইটা একটা মাঠও আছে এখানে। তো যারা পিকনিক স্পট ভাড়া নিয়ে এখানে আসতে চান আসতে পারেন। এইদিকে পিকনিক স্পটের পাশাপাশি আরও অনেক রাইড ছিল, কিন্তু দেখেন কত রাইড। আর এই রাইডগুলো সবচেয়ে ডেঞ্জারাস রাইড ছিল ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে। তো রাইডগুলো আপাতত বন্ধ, খুলে ফেলা হচ্ছে রাইডগুলো। এই পার্কের ভিতরে অনেক সুন্দর একটা কিন্তু রিসোর্টও আছে, যেখানে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আর এখানে এক রাত্রি যাপন করতে হলে আপনাদের সর্বনিম্ন 6000 টাকা গুনতে হবে। এই সামনেটা হচ্ছে